নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলুর দম। আমরা প্রত্যেকেই বাড়িতে আলুর দম বানিয়ে থাকি। লুচি আলুর দম কিংবা পরোটা আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা দেখে নিন কেমন করে আমি আজকের এই রেসিপিটা বানালাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আজ তৈরি করে নেব ছোট আলুর দম। এই সময় কিন্তু প্রচুর ছোট আলু পাওয়া যায়, আর ছোট আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। আমি একদম ছোট দেখে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। অন্যদিকে মিক্সিং জারের মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি, তার সাথে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা 3টে, কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে দিয়েছি, আর দিলাম একটা টমেটো, আর দিয়ে দিলাম আদা কুচি। সব কিছু দিয়ে মিক্সিং জারে একদম মিহি করে আমি বেটে নিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে সর্ষের তেল। তেল গরম হয়ে এলে তেলে ফোড়নে দিলাম 2টো এলাচ, দারচিনির টুকরো আর 3টে লবঙ্গ। তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব ভালো করে রেডি করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আমি একসাথে বেটে নিয়েছিলাম। সে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1.5 চামচের মতন আমি জিরের গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতন লবণ। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। মশলাটা খুব ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে। আর যেহেতু টমেটোটাও আমি বেটে নিয়েছিলাম, সেই জন্য টমেটো বাটা দেওয়া থাকলে খুব ভালো করে কিন্তু কষাতে হয় যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। টমেটোটা কাঁচা থেকে গেলে কিন্তু রান্নার স্বাদটা ভালো লাগে না। মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা। এই ছোট আলু কিন্তু শীতকালে পাওয়া যায়, আর শীতকালীন এই ছোট আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই চ্যানেলে আমি নিরামিষ আলুর দমের রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্রয়োজন লাগলে আপনারা দেখে নিতে পারেন। আলুটা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলার সাথে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা দিয়ে খুব ভালো করে আরও একবার আমি নাড়িয়ে নিচ্ছি। বেশ অনেকটা পরিমাণেই জলটা দিলাম, একটু ঝোলঝোল করে আলুর দমটা হবে, যাতে লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচের মতন চিনি। চিনিটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম চাপা ঢাকা 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আলুর দমটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। নামিয়ে আমি পরিবেশন করব লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই আলুর দমটা খেতে খুবই ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।